তোকে যে শত্রু জেলখানাতে ঢুকিয়েছিল আর আমার পার্টনার পাশা ওই একই শত্রুর জন্য একসময় জেল থেকে পালাতে গিয়ে ব্যর্থ হয়। পূর্ণ মেয়াদ তাকে জেল খাটতে হয়েছিল। কিল দ্য রিটায়ার্ড জেলার বাস্টার্ড রহমান মল্লিক। তুই কি করে ভাবতে পারলি তোর বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্সের অফার পেয়ে আমি সন্তান হয়ে আমার মাকে বিধবা করব, আমার ভাই বোনকে এতিম করব? শোন, খুন করা তো দূরে থাক, যদি শত্রুর চোখেও কখনো আবার তোরা আমার বাবার দিকে তাকিয়েছিস তাহলে চোখ দুটো অন্ধ করে কালো চশমা পরিয়ে দেব। আল্লাহ জগা নামাজটা পড়ে আসি। কি দেখতেছি? ওই আবে ওই তুই কেঠা? জি, আমি মুন্না। আবে মুন না তো বুঝলাম, মগর এই হেনে কি চাও? খুব বিপদে পড়ে এখানে এসেছি, আজকে রাতটা একটু থাকতে চাই। নো নো নো, ইয়া না থাম থাম চলতো না। পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলের আবে ওই আমদানি। দেখলো, তুই থাম দে। মনে আছে তুইও একদিন ওর মতন বিপদে পড়া আমার কাছে আইছিলি, মনে আছে? আর মনে আছে ওস্তাদ? আমার এই ভাঙাচুরা গ্যারেজে থাকনের বাড়তি কোনো জায়গা নাই কা। এই পিকলু আর লোকজন লয়া বহুত কষ্ট করে থাকে। ওই যে ওই পাশে যত ঘর দুয়ার দেখতেছ না, বেবাগিয়া আমার। কিন্তু আমার দুর্ভাগ্য যে গুন্ডা বদমাশের দল ব্যাপক দখল করে লইছে। এক পার্টি যায় তো আর এক পার্টি আহে। আমার শেষ সম্বল এই গ্যারেজটা বেদখল হয়ে গেলে তোমার মতো আমারও ফুটপাতে গিয়ে খাড়াইতে হইব। দেখো যদি মিলেমিশে থাকবার পারো আমার কোনো আপত্তি নাই কা। পিকলু অটো তোর ঘরে লয়ে যা, আমি আই। আচ্ছা, ওস্তাদ যতই কোক আর ঘরে তোমার জায়গা হইতো না। হবে না মানে? হতেই হবে, যেভাবে হোক। ওই মহল্লা খালি করে সেখানে বিল্ডিং বানানোর ব্যবস্থা কর ফোরেট। ঠিক আছে ভাইজান, ঠিক আছে বললেই হবে। তুমি তো জানো না ওই মহল্লা এখন কাদের গুন্ডার দখলে। আমি বুঝতে পেরেছি, আমার সমস্যা সমাধান কাদেরকে দিয়েই করতে হবে। ও মা গো, খাইছে আরে এতে কাদের গুন্ডা। আয়ন কি করি? ও মা গো, সর্বনাশ, এতে দিয়ে মিয়া নাই। এই পিকলু, কোথায় তুই? বেরিয়ে আয়। আমার চোখ ফাঁকি দিয়ে তুই পালিয়ে থাকতে পারবি না। কাল জেল থেকে ছাড়া পেয়েছি, 6 মাসের চাঁদা বাকি। বাঁচতে চাইলে আমার ভাগের টাকাগুলো দিয়ে যা। যাই, হেতে যা চাই তাই দিয়ে আইসিস। এই শালা, এত দেরি করলি কেন? দে টাকা, দে টাকা দে। ভাই আর সব টাকা পয়সা লই গেলে আর খাই ঘোড়ার আন্ডা। যা ভাগ, নাইলে পাছা। মারে ও মা। মুন্না আমার নাম, গুন্ডা মাস্তান ধোলাই করাই আমার কাম। আমি 1 থেকে 10 পর্যন্ত গুনবো,
এর মধ্যে তোরা চাচার সমস্ত ঘর খালি করে এখান থেকে চলে যাবি। এক, দুই, তিন, আজ থেকে এই মহল্লা আমার হুকুমে চলবে। সবাইকে বলে দিস এটা গুন্ডা মাস্তানদের আকড়া নয়। এই মহল্লার নাম হবে বন্ধু নিবাস প্রকল্প। মাসিক ভাড়ায় এখানে বাস করবে শান্তিপ্রিয় মানুষ। ওরে যা দেখাইলেন ওস্তাদ আন্নে আরে মাফ করি দেন আই আন্নেরে চিনতাম পারি না আন্নে আজ থেকে ইয়ানো থাকবেন ঠিক আছে ঠিক আছে। এতদিন শুনছি আজ দেখলাম ওস্তাদের মায়ের আসলে শেষ রাইতে অফিসার, কাদের গুন্ডার তার লোকজনদেরকে মেরে পুরো মহল্লা দখল করে নিয়েছে একটি ছেলে। আমি জানতে চাই ছেলেটি কে, কি তার পরিচয়। আপনি কোনো চিন্তা করবেন না পাশা ভাই, আমি কাল সকালে ফোর্স পাঠিয়ে তার খবর নিয়ে ছাড়বো। এই এখানে মুন্না কে? বলো মুন্না কে? কি হলো, সবাই চুপ করে আছো কেন? বলো মুন্না কে? কি হচ্ছে স্যার? মুন্না নামের এক সন্ত্রাসী এখানে মারপিট করেছে। ওকে হাজির না করলে আমি তোমাদের সবাইকে গ্রেফতার করে নিয়ে যাব। স্যার আন্না মুন্না না আমি মুন্না না স্যার, আমি মুন্না। না আমি মুন্না আমারে গ্রেফতার করেন অবাক হওয়ার কিচ্ছু নাই কেন ইন্সপেক্টর সাহেব? পাবলিক সাপোর্ট দেখে কি বুঝবার পারতেছেন না মুন্না কোনো সন্ত্রাসী না, ও একটা ভালো মানুষ। ভালো মানুষ? স্যার মুন্না হইতেছে অসহায় মানুষের বন্ধু। 2 বছর ধরে আমার এই মহল্লাটা গুন্ডা বদমাশ গহাতে জিম্মি আছিল, আর মুন্না হেনা আইসা 2 বছরের সমস্যাটা 2 মিনিটের সমাধান করে দিছে স্যার। ওই মুন্না মানুষ না স্যার, ফেরেশতা। ও কোন থেকে আইছে, কি ওর পরিচয় আমরা কিছুই জানি না স্যার। ওরে আল্লাহ পাঠাইছে। অনেক কষ্টে তোমার গদাইটা পাটাসকা ধরে আনছি, আজকে সারাসারি না। মুন্না, আয় মুন্না, দেখ কেয়ারটেকারে ধরে আনছি। আয় আয়, নিচে নামা। এই, নামা নামা নামা। উপরের খালি ঘরটায় ভাড়াটি এনে দিতে বলেছিলাম, দাওনি কেন? জব দে। তোমার ভয়ে কেউ ভাড়া নিতে চায় না। আমাকে কিসের ভয়? তোমার হাতে মার খাবার ভয়। আগে যে ভাড়াটিয়া এখানে ছিল তুমি তাকে মেরে হাসপাতালে পাঠিয়েছো, এই খবরটা সবাই জেনে গেছে। ধোলাই দেব না তো কি করব? রাত হলেই মদ খেয়ে বউকে পেটায়, বউয়ের গয়নাগাটি বিক্রি করে জুয়া খেলে।